তিন শ্রেণীর নারীদের নামাজ কবুল হবে না। আমাদের মা বোনরা নামাজ পড়েন, অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাথে নফল নামাজও পড়েন, এশাক আউয়াবিন সহ। কেউ কেউ আছে তার পরিবেশের কারণে মসজিদে গিয়ে পর্যন্ত নামাজ আদায় করেন। তো যারা নামাজ পড়েন, নামাজটা সহি সুন্নাহ মতো পড়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। কিন্তু এরপরও দেখা যায় 3 শ্রেণীর নারী নামাজ পড়ার পরেও তার নামাজটা কবুল হবে না। কোন সেই হতভাগা দুর্ভাগা 3 শ্রেণীর নারী যারা নামাজ পড়েও নামাজ কবুল হবে না? তার ভিতরে 1 নম্বর হলো ওই নারী যেই নারী খিমার পড়ে, ওড়না পরে নামাজ পড়েনি, বরং শাড়ি আদায় করে শাড়ি পরে সে নামাজ পড়েছে। শাড়ি পরে নামাজ পড়া উচিত নয়, কারণ শাড়ি পরতে গেলে তার দায়মি ফরজ ঠিক থাকে না। দায়মি ফরজ হলো শরীরের একেবারে মাথার তালু থেকে নিয়ে শুরু করে তার শরীরের সর্বাঙ্গ ঢেকে যাবে এবং শরীরের কোনো অঙ্গ দেখা যাবে না। শাড়ি পরলে দেখা যায় শরীরের কোনো অংশ দেখা যায়, এবং খেমার না পরার কারণে, শুধু শাড়ি পরার কারণে দেখা যায় যে কোনো অঙ্গ বের হয়ে থাকে, যেটা বাহির থেকে দৃশ্যমান হয়। কিন্তু খেমার বা ওড়না যদি কেউ পড়ে তাহলে শরীরের সমস্ত অঙ্গগুলি, বড় খেমার বড় ওড়না যদি কেউ পড়ে তাহলে শরীরের সমস্ত অঙ্গগুলি ঢেকে যায়, তার কোনো অঙ্গ দেখা যায় না। কিন্তু শাড়ি পরলেও যদি এমন হয় যে কোনো অঙ্গই বের হয়ে যায় না, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু যদি শাড়িতে সাধারণত এটা হয় না, কোনো না কোনো অঙ্গ বাইর হয়েই থাকে, এই জন্য খেমার বা ওড়না পরে নামাজ আদায় করা। আবু দাউদ শরীফে বর্ণনা আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতাল হাইজে বিখামারিন, খেমার সারা লা বেখামারিন, খেমার সারা ওড়না সারা যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে না। তার মানে হচ্ছে শরীরের সমস্ত অঙ্গ যেহেতু ঢাকা হয় নাই, তাই এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। খেমার বা ওড়না পরে যেহেতু নামাজ পড়লে শরীরের সব অঙ্গ ঢাকা পড়ে যায়, তাই নামাজ হবে। সুতরাং শাড়ি পরে নামাজ পড়া উচিত নয়, যেহেতু তার সমস্ত অঙ্গ ঢাকার হয় না বা সমস্ত অঙ্গ ঢাকে না, কোনো না অঙ্গ ওপেন হয়ে থেকেই যায়। এই জন্য খেমার পরে নামাজ পড়া উচিত, শুধু শাড়ি পরে নামাজ পড়া উচিত নয়। 2 নম্বর হলো ওই নারী যেই নারীর নামাজ পড়ার জন্য মসজিদে যায় এবং যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে, এবং তার সুগন্ধির ছোঁয়া বা সুগন্ধির আছে বা সুগন্ধির এইটা কোনো পরপুরুষের নাকে যায়, সুগন্ধির গ্রানটা কোনো পরপুরুষের নাকে যায়। ইবনুল খুজাইমা থেকে হাদিসের বর্ণনা তিনি বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু ইমরাআতা সালাতিন খারাজাত ইলাল মাসজিদি রিহুহা ইয়াসিফু হাত্তা তারজিউ ফাতাকতাসিলু। কোনো নারী যদি মসজিদে সালাত আদায়ের জন্য বের হয় এবং সে সুগন্ধি ব্যবহার করার কারণে সে সুগন্ধির গ্রান চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং এই সুগন্ধি তার শরীর থেকে গোসলের মাধ্যমে দূর না হওয়া পর্যন্ত সে যে নামাজ পড়ে নামাজ কবুল হবে না। সুতরাং কোনো নারী যদি নামাজের জন্য মসজিদে যায় আর সুগন্ধি ব্যবহার করে যায় এবং ওই সুগন্ধি যদি অন্য পুরুষের নাকেই গ্রান যায়, তাহলে তার নামাজ হবে না। তবে যদি নারী মসজিদে যায় এমন অবস্থায় যে কোনো সুগন্ধি ব্যবহার করে নাই এবং করলেও সেটা পরপুরুষের নাকে যায় না, তাহলে কবুল হবে, কিন্তু গেলে কবুল হবে না। এটা হচ্ছে নামাজ কবুল না হওয়ার তৃতীয় কারণ হচ্ছে ওই মহিলা যে সারা রাত ইবাদতের মাধ্যমে যে সারা রাত কাটিয়েছে, অথচ তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট। যৌক্তিক কারণে যদি কোনো স্বামী কোনো মহিলার প্রতি অসন্তুষ্ট থাকে এবং এইভাবে রাত চলে যায় আর মহিলা নামাজ পড়লে, তখন তার নামাজ কবুল হবে না। তবে অযৌক্তিক কারণে যদি স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু যৌক্তিক কারণে যদি স্বামী কোনো নারীর প্রতি অসন্তুষ্ট হয় আর নারী এমনভাবে রাত কাটায়, আল্লাহ রাসূল বলছেন, ইমরাআতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিতুন, কোনো নারী এমনভাবে রাত কাটালো অথচ তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট, এই অবস্থায় নারীর নামাজ কবুল হবে না, কারণ স্বামী যৌক্তিক কারণে তার প্রতি অসন্তুষ্ট ছিল। তবে অযৌক্তিক কারণে অসন্তুষ্ট হলে তাদের সাথে ভিন্ন কথা। সুতরাং যে 3 নারীর নামাজ কবুল হবে না, আবারও সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিচ্ছি সেই 3 নারী কারা। প্রথম হলো ওই নারী যেই নারী খেমার পরে নামাজ পড়েনি, শুধু শাড়ি পরে নামাজ পড়েছে। দ্বিতীয় হলো ওই নারী যেই নারী সুগন্ধি মেখে মসজিদে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়েছে। 3 নম্বর ওই নারী যেই নারী এমনভাবে রাত কাটিয়েছে তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট ছিল। আল্লাহ আমাদেরকে এই সমস্ত সমস্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।